তৃণমূলকে ভোট দেওয়ায় হুমকির অভিযোগ, আর এই অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। জোট প্রার্থী এবং জোটের যারা সমর্থক তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বলে জানা যাচ্ছে। তৃণমূলকে ভোট দেওয়ায় হুমকির অভিযোগ, মুর্শিদাবাদের ঘটনা এটি। হুমকির অভিযোগ জোট কর্মীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। তদন্তে গেলে কর্মীদের সঙ্গে শুরু হয় বচসা। রানীনগরের ঘটনা এটি। রকিবুল ইসলাম রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, গোটা রাজ্যে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে গত 7ই মে। তবে ভোটের পর থেকেই কিন্তু ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগর, ডোমকল এবং আবারও আজ রানীনগরে তৃণমূল কর্মীকে ভোট দেওয়ার অভিযোগে জোট কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূলের এক কর্মীকে হুমকি দিয়েছিল। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রানীনগর থানায় অভিযোগ দায়ের করেছিল ওই জোট কর্মীর সমর্থকের বিরুদ্ধে, তৃণমূল কর্মী সমর্থক। তারপরে সেই ঘটনা তদন্ত করতে গেলে রানীনগর থানার পুলিশকে আক্রমণ করে তৃণমূল কর্মী সমর্থক, অর্থাৎ শাসক দলের কর্মী সমর্থক তাদেরকে কিন্তু আক্রমণ করে। তারপরেই কিন্তু এই ঘটনায় উত্তেজনা এবং ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানা সহ ডোমকল এসডিপিও এবং বিশাল পুলিশ বাহিনী। তারপরেই কিন্তু ওই জোট কর্মী তৃণমূল কর্মী সমর্থকদেরকে মারধর করে এবং তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে। যদিও পুলিশের অভিযোগ যে পুলিশ কর্মীর উপরে আক্রমণ করা হয়েছিল এবং সেই ঘটনায় দুজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এবং জখমের ফলেই তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটাই খবর উঠে আসছে মুর্শিদাবাদের। ধন্যবাদ রাকিবুল। কথা বলছিলাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে। তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় তাকে হুমকি দেওয়ার অভিযোগ জোট কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং গোটা বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ গেলে সেখানে পুলিশকে তদন্ত করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশের উপরে হামলা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে।